পরবর্তী সংবাদে আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা গেল ক্যামেরা হাতে অবশ্য বিশ্ব প্রাণী দিবস বন্যপ্রাণী দিবস এবং সেই বন্যপ্রাণী দিবসে গুজরাটের গির জাতীয় উদ্যানের সিংহ সাফারিতে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি সাসানগিরে পৌঁছে একটি খোলা জিপে চড়ে সাফারিতে যান এবং হাতে ক্যামেরা নিয়ে একের পর এক সিংহের ছবিও তিনি তুলেছেন। অবশ্য ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি, এরই মধ্যে গির জাতীয় উদ্যানে পৌঁছে যান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সামনে বসে থাকা সিংহের একের পর এক অনবদ্য ছবি তুলেছেন এবং অন্যান্য বন্যপ্রাণীরও ছবি তুলতে দেখা গেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে প্রতিনিধি, দুঃখিত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আমরা তবে জানার চেষ্টা করব সমস্তটা বিষয় রাজীব দত্ত আমাদের প্রতিনিধির কাছ থেকে। এবং তারই মধ্যে জানিয়ে রাখি যে আজ বিশ্ব বন্যপ্রাণী দিবসকে কেন্দ্র করে গুজরাটের গির জাতীয় উদ্যানে সিংহ সাফারিতে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী। রাজীব, আমাকে শোনা যাচ্ছে? দুঃখিত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে তার মধ্যে জানিয়ে রাখি যে ক্যামেরা হাতে গিরের বনে সাফারি পর্ব সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি তুলেছেন সিংহের সঙ্গে। সোমবারই কর্মসূচি মোতাবেক সেখানে গিয়ে সাফারি যাওয়ার কথাই ছিল তার, তেমনটাই হলো এবং তারও ব্যতিক্রম হয়নি আজকের দিনে বন্যপ্রাণী দিবসকে কেন্দ্র করে। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে রাজীব। রাজীব, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ রাজীব, আজ দেশের প্রধানমন্ত্রী তিনি গেলেন গির অরণ্যে এবং সেখানে বন্যপ্রাণীদের ছবিও তিনি তুললেন, কি বলবেন? দেখো, প্রথমেই বলি আজকে সকালে প্রধানমন্ত্রী নিজের রাজ্য গুজরাটের গির অরণ্যে পৌঁছে গেছিলেন এবং সকাল ভোরবেলাতেই তিনি পৌঁছে যান অরণ্যে এবং সেখানে একটি খোলা জিপে তিনি ঘুরে বেড়ান, সিংহের ছবি তোলেন, নিজে ক্যামেরা নিয়ে ছবি তোলেন। যদিও তিনি প্রচুর ওখানে ছবি তুলেছেন, যে ছবিগুলো তিনি নিজেই তার সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছেন। তো তারপরে তিনি আপ্লুত যে সিংহের ওখানে সংখ্যা বাড়ানোর জন্য তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে 2001 সাল থেকে 2014 সাল পর্যন্ত, তিনি ওখানে সিংহের সংখ্যা, কারণ সিংহের সংখ্যাটা অত্যন্ত কমে গিয়েছিল এবং তার জন্য গুজরাট সরকার এবং কেন্দ্রীয় সরকার তারা যৌথভাবে পরিকল্পনা নিয়েছিল। সেই পরিকল্পনা সার্থক তিনি আজকে বলেছেন যে আমরা যে পরিকল্পনা মুখ্যমন্ত্রী থাকাকালীন তৎকালীন কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে যে এশিয়ার সিংহকে সংরক্ষণ করা, সেইটা আমরা পেরেছি। কারণ সিংহের সংখ্যা গুজরাটের গির অরণ্যে বেড়েছে প্রায় 674টি সংখ্যা এখনো পর্যন্ত গণনায় যেটা পাওয়া গেছে যে 674টি সিংহ রয়েছে। প্রায় 30,000 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে এই সিংহরা ঘুরে বেড়ায় এবং প্রধানমন্ত্রী তার নিজের রাজ্যের এই গির অরণ্য এবং তার সাফল্য, তিনি যে মুখ্যমন্ত্রী হিসেবে যে কাজ করতে চেয়েছিলেন যে বন্য প্রাণী বিশেষ করে সিংহের যে সংরক্ষণ, সেটা সম্ভব হয়েছে এবং তিনি নিজে তার টুইটে একটা সোশ্যাল হ্যান্ডেলে তিনি আপ্লুত করে তিনি একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন যে বিশ্ব বন্যপ্রাণী দিবসের সকালে গির অরণ্যে পৌঁছে গেছিলাম। গিরে গিয়ে তার অনেক স্মৃতি, অর্থাৎ তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তার অনেক স্মৃতি তার মনে পড়ছে যে কিভাবে তিনি উদ্যোগ নিয়েছিলেন 2001 থেকে 2014 সাল পর্যন্ত এবং যে সার্থক যে উদ্যোগটা তিনি নিয়েছিলেন সেই সার্থক হয়েছে এবং সিংহের সংখ্যা বেড়েছে। সেই বিষয়টাতে তিনি অত্যন্ত আপ্লুত এবং আজকে তিনি বেশ কিছুক্ষণ গির অরণ্যে কাটান এবং সেখানে সিংহের ছবি তোলেন, বহু অন্যান্য পশু পাখির ছবি তোলেন এবং সেই ছবিগুলো তিনি নিজের সোশ্যাল মাধ্যমে দিয়েছেন এবং তিনি ওখানকার যারা গির অরণ্যের যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে বৈঠক করেন এবং তাদের যাতে আরো ভবিষ্যতে যাতে এই সিংহের সংখ্যা বাড়ানো যায় সেই নিয়ে তিনি আরো পরিকল্পনা নিচ্ছেন, সেই বিষয়গুলো তিনি জানান এবং সেই সঙ্গে বন্য প্রাণী রক্ষার জন্য যারা আপনার দায়িত্বে রয়েছেন, যারা যে সমস্ত অফিসার কর্মীরা, তাদেরও তিনি উৎসাহিত করেন। একেবারেই রাজীব, এই যে 74 বছর বয়সী দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একটা উৎসাহ এবং সেই সঙ্গে 3রা মার্চ আজকের দিনে বিশ্ব বন্যপ্রাণী দিবসে তিনি গির অরণ্যে গিয়েছেন সিংহ সাফারি, সেখানে বন্যপ্রাণীদের ছবিও তুলেছেন, সেটা কি কোথাও গিয়ে দেশের যারা যুব প্রজন্মরা রয়েছে তাদেরকেও স্বতঃস্ফূর্ত থাকার বার্তা দিলেন আজকে দেশের প্রধানমন্ত্রী? দেখো, প্রথমেই বলি যে বন্য প্রাণী রক্ষা আমাদের কাছে চ্যালেঞ্জ। কারণ দেখবে যেভাবে বন বিভিন্ন রাজ্যে যেভাবে বন নষ্ট, সারা পৃথিবীতে বন জঙ্গল নষ্ট, কেটে ফেলা হচ্ছে, কংক্রিটের জঙ্গল তোলা হচ্ছে। প্রধানমন্ত্রী তার একটা বার্তা আজকে দিলেন এবং বিশেষ করে আমাদের দেশের অন্যান্য শাসকদেরও বার্তা দিলেন যে আমাদের বন্য প্রাণী সংরক্ষণ করতে হবে। কারণ বন্য প্রাণী না থাকলে, বন জঙ্গল না থাকলে এবং সেখানে বন্য প্রাণী যদি না থাকে তাহলে মানুষ বাঁচবে না। অর্থাৎ তিনি উৎসাহিত করলেন যে তিনি নিজের ছবি তুলে এবং সকালেই পৌঁছে যান যে বন্য প্রাণীকে যেমন সংরক্ষণ করতে হবে, বন জঙ্গল সংরক্ষণ করতে হবে, যাতে আগামী দিনে
পৃথিবীর যে ক্লাইমেট, যে আবহাওয়া পরিস্থিতি যে বদলে যাচ্ছে, সেই বিষয়টা বন জঙ্গল এবং বন্য প্রাণীদের একটা বড় ভূমিকা রয়েছে, যেটা আমাদের রাজ্যে দেখবে যে আমাদের বিশেষ করে আমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এই সমস্ত জায়গাতে কিন্তু হাতির উপদ্রব বেশি। কেন হাতির উপদ্রব বেশি? কারণ বন জঙ্গল কমে যাচ্ছে, যার জন্য হাতিরা চলে আসছে। তোমার এমনি যেখানে সাধারণ লোকালয়ে চলে আসছে, তারা সেখানে লোকালয়ে এসে বিভিন্ন রকম ধ্বংস করছে, ঘরবাড়ি ধ্বংস করছে, মানুষকে মেরে ফেলছে, ফসল খেয়ে নিচ্ছে। অর্থাৎ তাই তিনি একটা বার্তা দিলেন যে বন্য প্রাণী সংরক্ষণ করো এবং বন জঙ্গলকে আরো রক্ষা করো। এই বার্তা তিনি এই দিলেন আজকে গির অরণ্যে, গুজরাটের গির অরণ্যে, যে উৎসাহ নিয়ে তিনি শুরু করেছিলেন এই সিংহ সংখ্যা বাড়াতে। তিনি যে পেরেছেন, তিনি সেটা আপ্লুত এবং একটা সারা ভারতবাসীকে একটা বার্তা দিলেন তিনি। একেবারেই রাজীব, ধন্যবাদ তোমাকে। আমাদের প্রতিনিধি বক্তব্য আপনারা শুনলেন। অবশ্য বিশ্ব বন্যপ্রাণী এবং উদ্ভিদকুল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর ৩রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় এবং এই বিশ্ব বন্যপ্রাণী দিবস উদযাপন করতে সোমবার সকালে গুজরাটের গির জাতীয় উদ্যানে হাজির হয়েছেন দেশের প্রধানমন্ত্রী। হাতে ক্যামেরা নিয়ে গাড়িতে চেপে সাফারি করতেও বেরিয়ে পড়েছেন এবং সমাজ মাধ্যমে নিজের সাফারি ভ্রমণের ছবির পাশাপাশি তোলা কয়েকটি বন্যপ্রাণীর ছবিও তিনি তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন এবং দেশের যারা যুবরা রয়েছেন তাদেরকেও আগামী দিনে উৎসাহিত করা এবং বন সংরক্ষণ করার বার্তা আজকে রাখলেন দেশের প্রধানমন্ত্রী। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।